গাইস, কাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেকদিন পর ব্লগ করছি। তো এখন আমি মাকে নিয়ে আর শ্বশুর বাবাকে নিয়ে যাচ্ছি গোল্ডেন টেম্পেলে। তো খুব 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 স্বপ্ন ছিল গোল্ডেন টেম্পল যাওয়ার। বর আসতে পারেনি, ডিউটির জন্য গেছে। তো এখন বাজে 6টা মতন, আর আমরা এখন অমৃতসর মেলে উঠে গেছি। ট্রেনটা 6:30টায় ছাড়বে। তারপর ওখান থেকে আমরা যাব হচ্ছে গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা মানে অমৃতসর পুরো ট্রিপ করবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোটো করে ব্লগ যদি শেয়ার করে দিতে পারি ভালো হয়। তো এখন দেখো আমরা বসে গেছি, এখানে মা আছে, ওই সাইডে শ্বশুর বাবা আছে। বরকে মিস করছি, ও থাকলে ভালো হতো। ফার্স্ট টাইম আমি দাদা দুজনকে নিয়ে যাচ্ছি ঘুরতে, সমস্ত দায়িত্ব আমার ওপর দেখে শুনে নিয়ে যাওয়া। তো চ্যানেল নতুন হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ওখানে গিয়ে চলো কথা হবে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। তারপর আমরা যাবো গোল্ডেন টেম্পল। তো ওয়াঘা বর্ডার থেকে অটো করে গিয়ে একটা ধাবায় গিয়ে খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা চলে এসেছি ওয়াঘা বর্ডারের সামনে। দেখো গালের মধ্যে ফ্ল্যাগ এঁকে নিয়েছি, এখানে পাগলের মতন করে, ঠিক আছে, না আঁকলেও ভালো লাগে না। যাই হোক, তো আজকে আমাদের অমৃতসর ডে 1, কালকেই ফুল ব্যাক করে যাব। তো এখন আমরা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারের একদম কাছে, ওয়াঘা বর্ডারে, আর ওখানে দেখা যাচ্ছে ফ্ল্যাগ, ঠিক আছে। তো চলো, আর আমাকে কেমন লাগছে বলো, ঠিক আছে। এদিকে মাও আঁকলো না, আর পেছনে শ্বশুর বাবা রয়েছে, ঠিক আছে। এখন যাচ্ছি ওখানে প্যারেড দেখতে, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডারে যে প্যারেড হয় তোমরা জানো ওখানে। তো চলো, তো ওই যে ফ্ল্যাগ উঠছে আমাদের, ঠিক আছে। আমরা ঢুকছি, আর এখানে ভালোভাবে সতর্কতা দিয়ে দিয়েছে, পার্স আর মোবাইল পে ধ্যান রাখনা। তো এই যে লাইন করে ঢুকছি আমরা, আমাদের গাড়ি কিন্তু প্রায় 2 কিলোমিটার আগে দাঁড় করাবে, প্রায় 2 কিলোমিটার মতো তোমাদেরকে হেঁটে যেতে হবে। আর আমাদের শুধু ওয়াঘা বর্ডার টু হোটেল, আমাদের হোটেলটা গোল্ডেন টেম্পলের সামনে ছিল। ওয়াঘা বর্ডার থেকে হোটেল আমাদের যাতায়াত ভাড়া কিন্তু 1000 টাকায় নিয়েছিল। এমনই নেয়, তোমরা চাইলে ওলা উবের করে নিতে পারো, বা অটো, হোটেলের যদি কোনো প্রেফারেন্স অটো থাকে অটো তোমরা বুক করে নিতে পারো যাওয়ার জন্য। ওরা অটো অনেকক্ষণ থাকবে এবং যাতায়াত ভাড়া বাবদ 1000 টাকা কিন্তু নেবে। আর তোমরা যারা অমৃতসর ট্যুর করবে তারা চাইবে গোল্ডেন টেম্পলের সামনে হোটেলটা বুক করার, কারণ গোল্ডেন টেম্পলের সামনে হোটেল বুক করলে গোল্ডেন টেম্পল, জালিয়ানওয়ালা, তারপর পার্টিশন মিউজিয়াম, মার্কেট, এগুলো একদম কাছে পাবে। গোল্ডেন টেম্পল সম্পর্কে মার্কেট, সেগুলো তোমরা হেঁটেই কভার করতে পারবে। কিন্তু পার্টিশন ওয়াঘা বর্ডারটা অনেকটা দূরে, প্রায় 42 কিলোমিটার গোল্ডেন টেম্পল থেকে। তো তোমাদের প্রথমে কিন্তু ওয়াঘা বর্ডারটা কমপ্লিট করে নিতে হবে, আর বিকেল 5টা থেকে 6টা অবধি পুরো হয় প্যারেড। তো তারপর ওখান থেকে তোমরা চাইলে রাত্রের গোল্ডেন টেম্পল দর্শন করতে পারো। তো গোল্ডেন টেম্পলের ব্লগটা কিন্তু আমি এখানে দিচ্ছি না, ওটা আলাদা দেবো, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এখন মানে প্রথমে চেকিং করতে হবে, আর চেকিংটা হচ্ছে মেয়ে এবং ছেলে উভয়ের লাইন কিন্তু আলাদা। আর ওখানে দেখো চেকিংয়ের প্রসেস আছে, জাস্ট তোমাকে পুরো চেকিং করবে। আর এখন আমরা একদম সামনে চলে এসেছি ওয়াঘা বর্ডার স্টেডিয়ামে ঢোকার জন্য। আর সামনেই একটা ফ্ল্যাগটা স্টেডিয়াম থেকে আরো ভালোভাবে বোঝা যাবে। তো চলো, এখন আমরা বসে পড়েছি ওয়াঘা বর্ডারের প্যারেড দেখার জন্য। আর খুব প্রাউড ফিল হচ্ছে, ওই যে ইন্ডিয়া পাকিস্তানের একদম শেষ লাইন, ঠিক আছে, যেখানে অভিনন্দনকে পাস করানো হয়েছিল পুলওয়ামা অ্যাটাকের পর, যে এখন স্টার্ট হবে।
দেখে বেরোতে বেরোতে আর ওই অটো অবধি পৌঁছাতে পৌঁছাতে আমাদের 6:30 বেজে গেছিলো। তো 6:30 পর গেছিলাম গোল্ডেন টেম্পলে। তার ভিডিওটা আছে নেক্সট ব্লগে।